হযরত ওমর বলছেন নবীজি আমি লক্ষ্য করেছি মসজিদ নববীর চাল থেকে পানি পড়ে, এখন কি করতে হবে? আল্লাহর নবী বললেন ওমর যান একটা টুলের ব্যবস্থা করেন, উঁচু কিছুর উপরে দাঁড়ায়া মসজিদ নববীর চাল মেরামত করতে হবে। চালটা উঁচা, হাতে পাওয়া যায় না। উমর গেলেন একটা টুলের ব্যবস্থা করতে। কিছুক্ষণ পর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে ফিরে আসলেন। উমরের মনটা খারাপ। আল্লাহর নবী বললেন উমর কি হলো, মন কেন খারাপ? হযরত উমর বলছেন নবীজি টুলের ব্যবস্থা করতে পারি নাই, মসজিদে নববীর চাল কিভাবে মেরামত হবে, এজন্য আমার মন খারাপ। আল্লাহু আকবার। নবীজি বলছেন ওমর আপনি মন খারাপ করবেন না, উঁচু কিছু লাগবে না, আমি নবী উপর হতেছি, আপনি আমার ঘরের উপরে ভর করে মসজিদ নববীর চাল মেরামত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? নবীজি বলছেন টুল লাগবে না, আমি নবী উপর হতেছি, দুই হাতের উপরে আর দুই হাঁটুর উপরে ভর করে আমার পিঠটাকে টুলের মতো বানাই দিতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ওঠেন। মসজিদ নববীর চালটা উঁচা, ঘাড়ের উপরে উঠে চালটা ঠিক করেন, বৃষ্টি পড়লে মুসল্লিরা ভিজে যায়। হযরত ওমর বলছেন নবীজি আমি উমরের শরীরে এক ফোঁটা রক্ত যত সময় পর্যন্ত আছে আমি আল্লাহর নবীর ঘাড়ের উপরে ভর করতে পারবো না। নবীজি ও নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি ওমর উপর হতেছি, আপনি আমার ঘরের উপরে দাঁড়ায়া মসজিদ নববীর চাল মেরামত করে। হযরত ওমরের এই কথা শুনে আল্লাহর নবী বলছেন ওমর আপনি আমার ওজন সহ্য করতে পারবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি আপনি কি বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমার বন্দুক লাগে না, তরবারি লাগে না, আমি মানুষ দিয়া মানুষ পিটায় যুদ্ধ করি। আল্লাহু আকবার। আর আপনি বলছেন আপনার ওজন সহ্য করতে পারবো না, এই আমি উপর হয়ে গেলাম, আপনি ওঠেন। বাজার আমার লক্ষ্মী গোলার বাজানেরা, যুবক মারা, হযরত ওমর উপর হয়ে গেলেন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর নবী হযরত ওমরের দুই ঘাড়ের উপরে দুইটা হাত রাখলেন, দুইটা হাত রাখার সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। হযরত ওমর পড়ে গেছে, হযরত ওমরের শরীরটা থরথর করে কাঁপছে। আল্লাহর নবী বললেন ওমর কি হলো? আমি আগেই বলেছিলাম তুমি আমার ওজন সহ্য করতে পারবা না। ওমর বলছেন নবীজি আমি আল্লাহর কসম করে বলি নবী কোন
মানুষের বডির ওজন যদি আমার ঘরে পড়তো আমি টের পেতাম না। ও নবী, আপনি যখন দুইটা হাত আমার দুই ঘাড়ের উপরে রেখেছেন, আমার মনে হলো কোন মানুষের হাত আমার ঘাড়ে পড়ে নাই, উহুদ পাহাড় আমার ঘাড়ে পড়েছে। নবী, যেটা কিসের ওজন? মানুষের 3.5 হাত বডিতে তো এত ওজন হতে পারে না। আল্লাহর নবী বললেন, ওমর, এই ওজন আমার ওজন নয়, এই ওজন আমার বডির ওজন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2500-এর বেশি মুজিজা দিয়েছেন, তার মধ্যে উত্তম মুজিজা 30 পারা কালাম দিয়েছেন। এই ওজন সেই কালামের ওজন। বাজান বলুন তো, আল্লাহর কোরআনের ওজন আছে না নাই? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তোমরা তা দেখতে আল্লাহর ভয়ে নত হয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। তাহলে বলুন তো বাজান, আল্লাহর কোরআনের ওজন আছে না নাই? আমার যুবক ভাইরা, যারা এখনো বাজারে আছেন, বাড়িতে বসে আছেন, আগামী বছর এই সময় বেঁচে থাকবেন কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? আছে? আগামীকাল আপনি যে বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? রাতে ঘুমাবেন, যদি চোখ খুলতে পারেন তাহলে হবে সকাল, চোখ যদি খুলতে না পারেন তাহলে হয়ে যাবে পরকাল। ঠিক কিনা বাজান? জীবনের শেষ মাহফিল মনে করে যারা এখনো আমরা রাস্তায় ঘোরাফেরা করছি, বাড়িতে বসে আছি, যুবক ভাইরা, জিকিরের মাধ্যমে কোরআনের মন্ত্রে চলে আসুন। জিকির করি লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মাদিনা। সবাই একসাথে আমার সাথে বলবেন, বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ও লা ইলাহা। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। ঠিক না বে ঠিক? আমি যদি কখনো
বলে দাও তা আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালা বসে থায় আল্লাহুম্মা। বাজার একটু মোহাব্বতে পড়েন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। আল্লাহুম্মা। দুরূদ পড়লে খুশি হয় কে? দুরূদ পড়লে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়, আমার রসুল খুশি হয়। রসুল যার উপরে খুশি, আমার আল্লাহ তার উপরে খুশি। হজের মৌসুমে একদল হাজি রওনা হয়েছে, মক্কায় যাবে হজ করতে। পথে একজন মুরব্বী ইন্তেকাল করেছে, মারা গেছে। মারা যাওয়ার কিছুক্ষণ পরে তার চেহারাটা শুকারের মতো হয়ে গিয়েছে। এইবার তার সঙ্গে অন্য যে হাজি ছিল তারা বলছে, ওই মুরব্বীর ছেলে ছিল সাথে, বলছে তোর বাবার চেহারা এরকম শুকারের মতো হয়ে গিয়েছে কেন রে? তোর বাবা ভালো লোক ছিল না, তোর বাবার জানাজা নামাজ আমরা পড়াতেও পারবো না, তার গোসলও দিতে পারবো না, তুই যা করবি কর। আমরা চলে গেলাম। কাফেলার অন্য লোকগুলি হাজী সাহেবরা চলে গেছে। সন্তান সে তো আর বাবাকে ছেড়ে যেতে পারে না, পারে? বাবার চেহারাটা শুকারের মতো হয়ে গিয়েছে। রুমাল দিয়া বাবার মুখখানা ঢেকে দিয়েছে। বাবার মাথার কাছে বসে যুবক কাঁদে, মনে মনে দোয়া করে, আল্লাহ আমার বাবার চেহারাটা শুকারের মতো হয়ে গিয়েছে। আমার বাবা তো একজন নামাজি ছিল, রোজাদার ব্যক্তি ছিল। আমার বাবা তো একজন মাদ্রাসাকে ভালোবাসতো, মসজিদকে ভালোবাসতো। আমার বাবার চেহারাটা শুকারের মতো কেন হয়ে গেল? এই বলে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার বাবার ভুলটা তুমি মাফ করে দাও। ছেলেটা কাঁদতে কাঁদতে বাবার মাথার কাছে ঘুমিয়ে গেছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে একজন নূরানি চেহারাওয়ালার মানুষ হাজির হয়ে গেছে, যার মাথায় সাদা পাগড়ি বাঁধা, সাদা পাঞ্জাবি জুব্বা পরা, মিশক আম্বরের চাইতে ঘ্রাণ বের হয়। ওই যুবক তাকিয়ে দেখে তার বাবার মাথার কাছে এসে ওই চেহারাওয়ালা মানুষটা হাত বুলিয়ে দিল। ছেলে তাকিয়ে দেখে বাবার মুখে হাত বুলাই দিতে দেরি, বাবার চেহারা এত সুন্দর হয়ে গেছে, বাবার চেহারার দিকে তাকানো যায় না, নূরে চমকা। জিজ্ঞাসা করছে, কে আপনি? বলছে, আমি আর কেউ নই, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক স্বপ্নের মধ্যে কেঁদে কেঁদে বলে, নবীজি আপনি আমার বাবার মুখে হাত বোলাই দিলেন। আমার বাবার চেহারাটা শুকারের মতো হওয়ার কারণে আমার বাবার হজের কাফেলার লোকগুলি তাকে রেখে চলে গেল, আপনি কেন আসলেন? আমার বাবা তো ভালো লোক ছিল না। সবাই বলেছে। আল্লাহর নবী বলে,
শোনো, তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর শানে দুরূদ পড়তো, কিয়াম করতো। একদল ফেরেশতা তোমার বাবার দুরূদ আমার রওজায় প্রতিনিয়ত প্রত্যেক দিন নিয়ে আসতো। আজকে তোমার বাবার দুরূদ নিয়ে যায় নাই। ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা আমার ওই উম্মতের দুরূদ কোথায়? ফেরেশতা বলছেন, নবীজি আপনার উম্মত ইন্তেকাল করেছে, তার চেহারাটা শুকারের মতো হয়ে গিয়েছে, গোসল করানোর মতো একজন লোক তার পাশে নাই। আল্লাহর নবী বলে, আমার উম্মতকে তুইয়া আমি কিভাবে রওজায় শুয়ে থাকি আমি হাজির হয়ে গেছি। কলিজার ভাই, তাহলে বলুন তো নবীর প্রেমে দুরূদ পড়লে লাভ আছে না নাই?